আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জুমার দিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে একবার কালিমাতু শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখন মসজিদের বাইরে আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে ওদের দ্রুত মসজিদে আসার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আমাদের নির্দিষ্ট একটা হায়াত আছে। আল্লাহ তাআলা কেন দুনিয়াতে দিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য। এবার প্রশ্ন, কতদিনে ইবাদত করব? এটা আল্লাহ তাআলা কালামে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলার ইবাদত করতে থাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত, সুনির্দিষ্ট সময় অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতে থাকে। এরপরে যখন নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, সময়ের পরিবর্তনে যখন কিয়ামতের সময় চলে আসবে, তখনই কিয়ামত ঘটে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের শিরকের ফুৎকারের সাথে সাথে সমস্ত মানুষ, সবাই যারা দুনিয়াতে জীবিত থাকবে ওই সময় সবাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ তাআলা সাক্ষাতের জন্য। আবার সিংহায় ফুৎকার সাথে সাথে পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে। আবার সিংহায় ফুৎকার সাথে সাথে সকল জিন ইনসান মানব দানব সব কিছু যারা জমিনের উপরে জমিনের নিচে সবাই আল্লাহর সাথে সাক্ষাতের জন্য একত্রিত হয়ে চলতে থাকবে আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। তো কিয়ামতের ময়দান ওটা এক ভয়াবহ মুহূর্ত। ওই ময়দানটা খুব মারাত্মক একটা জিনিস। দুনিয়ার এই হায়াতে ৬০-৭০ বছর জিন্দেগিতে আমি আপনি কি করেছি না করেছি সব ওই দিন থেকে আল্লাহর কাছে সব পেশ করা হবে। আমাকে আপনাকে সেদিন আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। তো কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে চারটা জিনিস সাক্ষী দেবে। কয়টা জিনিস? একটু কথা বলবো। আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে চারটা জিনিস সেদিন সাক্ষী দিবে। এক নম্বর, জমিন। সেদিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে এই জমিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আমি আপনি কি করেছি না করেছি সেদিন জমিন কিন্তু সাক্ষী দিতে থাকবে আল্লাহর কাছে। দলিল তিনি সূরা জিলজাল, সূরাটা আমরা সবাই পাই। অধিকাংশ সময় মাগরিবের সময় নামাজের মধ্যে এই সূরাটাই তেলাওয়াত করে। সবার জানাশোনা একটা সূরা, কিন্তু অনেকে এটার অর্থ জানি না। কি মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার মধ্যে একটু শুনুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিন তার নিজ স্থান থেকে নিজস্ব প্রকম্পিত হয়ে থাকবে, অর্থাৎ জমিনকে এত কঠিন ভাবে প্রকম্পন করা হবে, জমিন হেলতে দুলতে থাকবে, উলটপালট হয়ে থাকবে, ঝাঁকানি দিতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর জমিনের ভূগর্ভে, জমিনের নিচে যারা আছে সবাই তখন উঠে আসবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত মৃত ব্যক্তি আছে সবাইকে জমিন সেদিন উগলিয়ে দিবে, বের করে দিবে, জমিনের উপর দিয়ে ঠেলে দিবে। শুধু মানব দানব এগুলাই কে নয়,
এমনকি জমিনের নিচে যে খনিজ সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, যত খনিজ সম্পদ আছে সবগুলিকে জমিন সে ডুবিয়ে দেবে। তার ভূগর্ভ থেকে, তার পেট থেকে বের করে দিবে, তার পিঠের উপরে উঠিয়ে দিবে। এমন অবস্থা দেখে মানুষ বলতে থাকবে, আজকে জমিনের কি হলো, এটা ভীষণভাবে প্রকম্পিত হলো, এখন আবার এটার ভিতরে যা কিছু সব উঠিয়ে দিচ্ছে, বের করে দিচ্ছে, জমিনের কি হলো। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها। জমিন শুধু তার সব কিছুকে উগলিয়ে দিবে, বের করে দিবে এমনই নয়, তার সব খবর এই জমিনের উপর মানুষ কি করেছে না করে সেদিন সব সে বলে দিবে। এটা রবের হুকুম, আল্লাহ তাআলার হুকুমে সেদিন জমিন প্রথমত প্রবলভাবে প্রকম্পিত হতে থাকবে, ঝাঁকড়া দিতে থাকবে, হেলতে ধুলতে থাকবে, কাঁপতে থাকবে, উলট পালট হয়ে যাবে। পরক্ষণে জমির ভিতরে যা কিছু আছে, যত জিন ইনসান, জমিনের নিচে যত মানব দেহ আছে, সব কিছুকে জমিন সেদিন বের করে দিবে। এমনকি তার ভিতরে যত খনিজ সম্পদ আছে সব কিছুকে সেদিন জমিন বের করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাকা। মানুষ সেদিন বিভিন্ন দলে 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 বিভক্ত হয়ে যাবে। লিউরাউ আ'মালাহুম, নিজেদের আমল নামার জন্য দেখার জন্য, কি আমল নামা, কি রিপোর্ট আসতেছে, ফলাফল, পরীক্ষার ফলাফল কি আসতেছে। দুনিয়ার এই জিন্দেগি, এই 60-70 বছরের জিন্দেগি, এটা আমার আপনার জন্য একটা পরীক্ষার হল, পরীক্ষার ময়দান। পরীক্ষার দুনিয়া থেকে চলে যাওয়া মানে পরীক্ষার হল শেষ, পরীক্ষার টাইম শেষ, পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আখিরাতে গেলে এবার পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা। সুবহানাল্লাহ। يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। মানুষ সেদিন বিভিন্ন দলে বিভক্ত হতে থাকবে। এখানে একটা প্রশ্ন, মানুষ সবাই তো মানুষ, বিভিন্ন দল হবে কেন? সেখানে তার বিভিন্ন দলের কোনো অবকাশ নাই। আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি ইসলামী আন্দোলন, আমি জামাত শিবির, এরকম কোনো দল তো সেখানে নাই। তাহলে সেখানে কেন বিভিন্ন দলে বিভক্ত হবে? এই দল মানে সেই দল নয়। সেখানে দলের মানে হচ্ছে আমি, আপনি, আমাকে, আপনাকে আল্লাহ তাআলা যে 60-70 বছরের জিন্দেগি দিয়েছেন, আমি আপনি, আমার জীবনে আমি কাকে আইডল বানিয়েছি, আমার জীবনে আমি কাকে অনুসরণ করেছি, আমি কার কথা মতো জীবনকে পরিচালিত করেছি, কার সুন্নাত মতো জীবনকে পরিচালিত করেছি, কার আদর্শ মতো আমার জীবনকে পরিচালিত করেছি, সেদিন সেটা প্রমাণ হয়ে যাবে। আমি দুনিয়াতে যাকে আমার আইডল বানিয়েছি, দুনিয়াতে যার কথা মতো চলেছি, দুনিয়াতে আমি যাকে নেতা বানিয়েছি, আমি কিন্তু সেদিন তার দলেই অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার যদি আমি কোনো আলেমের অনুসরণ করে থাকি, তাহলে আমি ওই আলেমের অন্তর্ভুক্ত হয়ে সেদিন ওই দলে যাব, আল্লাহর দিকে দৌড়াতে থাকবো। আমার দলের নেতা আমি কোনো একজন আলেম। যদি আমি অন্য কোনো একজনকে অনুসরণ করি, কোনো খেলোয়াড়কে অনুসরণ করি, তার মতো আমার লেবাস, পোশাক আশাক, মাথার চুল সবগুলো আমার পুরা 3.5 কোটি, যদি আমি কোনো একজন খেলোয়াড়ের মতো আমার জীবনকে চালাই, তার মতো আমার জীবনকে সাজাই, তাহলে কিন্তু ওই কিয়ামতের ময়দানে তার পথেই, তার দলেই যেতে হবে। খেয়াল রাখা দরকার, আমি আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালিত করতেছি, কার পথে, কার অনুসরণ করতেছি, সেদিন কিন্তু সব প্রকাশ হয়ে যাবে। যে যাকে নেতা বানাবে দুনিয়াতে, সে কিন্তু ওই নেতার অনুসরণ করেই সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আ'মালাহুম। সেদিন কিন্তু মানুষ টের পাইতে থাকবে, যখনই তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, আল্লাহ তাআলার একসময় ঘোষণা আসবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা, যারা আমার ভালো বান্দা, ভালো লোক, আমার জান্নাতি বান্দাদের থেকে, আমার প্রিয় বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলার কঠিন এক ঘোষণা আসবে।
এর আগেই কিন্তু মানুষ নিজের স্বেচ্ছায় কেমন জানে তাকে কেউ জানি একদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন দলের দিকে বিভিন্ন অনুসারী হয়ে যাবে। একসাথে এক দলের অন্তর্ভুক্ত হয়ে কেউ আল্লাহর সামনে যাবে না, বিভিন্ন দল অন্তর্ভুক্ত হয়ে যাবে বিভিন্ন দলে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে দুনিয়াতে যাকে অনুসরণ করবে, যে কওমের অনুসরণ করবে অথবা যে ব্যক্তিবর্গের অনুসরণ করবে, যার আদর্শ মতো, যার কথা মতো, যার সুন্নাহ মতো জীবন চালাবে, কিয়ামতের দিন সে কিন্তু ওই ব্যক্তির দলভুক্ত হয়ে যাবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আ'মালাহুম। কেন আল্লাহর সামনে কেন দৌড়াবে? লিইউরাউ আ'মালাহুম। ওই যে দুনিয়ার হলে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার হলে যে লম্বা একটা সময় পরীক্ষা দিয়েছিল, ওই পরীক্ষার ফলাফল রিপোর্টের জন্য আল্লাহর দিকে দৌড়ে থাকবে। فمن يعمل مثقال ذرة خيرا يره। যারা পরিমাণ নেক আমল করে থাকলে, ভালো কাজ করে থাকলে, সেদিন ওই ভালো কাজটাই দেখতে পাবে, ওটা ছোট হোক বড় হোক। শস্য দানার মতো কোনো ছোট নেক আমল করলেও সেদিন সেটা দেখতে পাবে। ছোট ছোট নেক আমল, এটা কিন্তু ছোট মনে করা ঠিক না। যেমন কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে হাসি মুখে সালাম দিয়ে কথা বলা, এই আমলটা ছোট্ট হলেও কিন্তু কিয়ামতের ময়দানে এটা অনেক বড় কিছু। ছোট্ট ছোট্ট নেক আমল, কারোর সাথে হাসি মুখে কথা বলা, এটা একটা ছোট্ট নেক আমল। কেউ প্রসাদ খাবে, একটু পানি দেয়, কেউ ক্ষুধার্ত, খাবারের ব্যবস্থা নাই, একটু খাবার দেন। ওরকম সামর্থ্য না থাকলে হালকা একটু নাস্তা করা, গরিবদের ভিতরে পাশে দাঁড়া, এটা অনেক বড় কিছু। আল্লাহু আকবার। ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য যাররা, যাররাটা কি বলে জানেন? একটা বালুকণাকে অনেক সময় কোন একটা জায়গার মধ্যে রৌদ্রে পড়লে, ওই রৌদ্রের দিকে তাকাইলে ছোট্ট ছোট্ট, একেবারে ছোট্ট কিছু বালুকণা দেখা যায় না? একটু কথা বলো, ছোট্ট ছোট্ট বালুকণা দেখা যায় উঠতেছে। এটাকে যদি ভাগ করা সম্ভব হয়, 70 ভাগ করলে এক ভাগে যে পরিমাণ হবে, আমার মনে হয় খালি চোখে দেখা যাবে না। অত্যাধুনিক যন্ত্রপাতি লাগবে এটা দেখতে হলে। এরকম ছোট্ট দেখো ছোট্ট বস্তু, এরকম ছোট দেখো ছোট নেক আমল যদি কেউ করে থাকে, ওইটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে পেশ করে দিবেন। সুবহানাল্লাহ। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর কোন সামান্য থেকে সামান্য কোন নাফরমানের কাজ, গুনাহের কাজ, শয়তানকে খুশি করার মতো কাজ করলেও সেদিন কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে, সেদিন কিন্তু ছাড়া নাই, আমার নামা বলে দিবে। তো কিয়ামতের ময়দানে 4টা জিনিস সাক্ষী হবে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে। পক্ষে অথবা বিপক্ষে। হয়তো পক্ষে যেতে পারে যদি আমি আপনি ভালো চলি, অথবা বিপক্ষে চলে যাবে যদি আমি আপনি উল্টো পথে চলি। ডান দিকে না গিয়ে যদি বাম দিকে যাই, সেদিন এই 4টা জিনিস আমার আপনার পক্ষে না গিয়ে কিন্তু বাম দিকে চলে যাবে, বিপক্ষে চলে যাবে। তাহলে 4টা সাক্ষীর 1 নম্বর কি? জমিন। যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। 1 নম্বর সাক্ষী কি বলেন? জমিন। হাঁটতে চলতে একটু চিন্তা করা দরকার, হায় যে জমিনের উপর দিয়ে আমি চলতেছি, এই জমিন কিন্তু একসময় আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। কি করেছি আমি জমিনের উপর থেকে? কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? কারো জায়গা মেরে দিয়েছি, কারো আইন ঠেলাঠেলি প্রদান দিয়ে কারো আইনকে ছোট করে দিয়েছি, আমার দিকে একটু বাড়িয়ে নিয়েছি, 1 বিঘা। জমিন সেদিন সাক্ষী দিয়ে দিবে। যে ব্যক্তি কোনো অন্য ভাইয়ের 1 বিঘা বা 1 হাত জায়গা মেরে দিবে, অন্যায়ভাবে নিয়ে নিবে, ছিনিয়ে নিবে, আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে ওই জমিনটা, ওই নির্দিষ্ট জমিনটা থেকে 7তম জমিনের নিচে ধসিয়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। জমিন এত সহজ কথা নয়। আজকে হয়তো কিছু বলতেছে না,
আমরা যা করতেছি, জমিন কিন্তু প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আবার রব্বুল কারীম, আমি আপনার মাখলুক সৃষ্টি জমিন আমার উপরে থেকে আপনার এত নাফরমানি করে, একটু হুকুম দেন, সাথে সাথে ভিতরে নিয়ে যাবো, ধসিয়ে দেবো। আরে কারণ কি তো জমিন ধসিয়ে নিয়ে গেছে না? সম্পদের অঠেল সম্পদ, সম্পদের পাহাড়। কোনো কোনো বর্ণনাতে কারণের সম্পদ এত, তার সম্পদটা তো সে তো নিজে জানেও না, বরঞ্চ তার সম্পদের যে গোডাউন গুলো, হাজার হাজার লাখ লাখ যে গোডাউন, লাখ লাখ এজন্যই বলেছি, তার গোডাউনের তালার যে চাবিগুলো একজনও বহন করে না, কয়েকটা উঠে ওই চাবিগুলো বহন করতে হয়। তাহলে এবার একটু চিন্তা করেন, যদি চাবিগুলো বহন করতে এতটা উঠ লাগে, তাহলে তার গোডাউন কত? তার ধ্বংস তো পাহাড় পাহাড়। দেখতে পারে নাই, এই জমিন থেকে ধসিয়ে নিয়ে গেছে। আল্লাহু আকবার। সেদিন জমিন আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিয়ে থাকবে, কথা বলবে আল্লাহর কাছে, কি করেছে না করেছে সব তো জমিন দেখে। আচ্ছা বলেন তো, এমন কোনো জায়গা আছে যে আমরা জমিন থেকে একটু দূরে গিয়ে আল্লাহর নাফরমানি করবো? এমন কোনো জায়গা আছে? জমিন ছাড়া পৃথিবী আছে? না, এমন কোনো জায়গা নাই। যেখানেই যাবো সেখানে জমিন আছে, সাক্ষী আছে। কোথায় যাবো? রুমের ভিতরে, ওটাও তো একটা জমিনের জায়গা। যদিও ভিতরে মাটি নাই, ফ্লোর টাইলস করা, সেটাও কিন্তু জমিন, সেটা নিচেও জমিন আছে, মাটি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওটাকেও কিন্তু কথা বলার শক্তি দিয়ে দিবে। সেদিন ওটাও আমার আপনার পক্ষে দেওয়ার মুখে সাক্ষী দিতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হওয়ার 1 নম্বর সাক্ষী কে দিবে? এই জমিন মাটি। আল্লাহু আকবার। 2 নম্বর, দুজন ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন, সূরা ইনফিতার, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। তোমাদের সাথে কিন্তু 2 জন রক্ষক আছে, আর হিসাব রক্ষক তোমাদের আমলনামা রাখে 2 জন আছে, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক। আমরা অনেকে মনে করি ডান কাঁধে কিরামান, বাম কাঁধে কাতিবিন। না, এমনটি নয়। কিরামান অর্থ সম্মানিত 2 জন, কাতিবিন 2 জন লেখক। কিরামান কাতিবিন অর্থ হচ্ছে সম্মানিত 2 জন লেখক, অর্থাৎ 2 জন ফেরেশতা। ডান কাঁধের জন ভালোগুলো লেখে, আর বাম কাঁধের জন বদামলগুলো লেখে। এখানে আরেকটা বিষয় আছে, ডান কাঁধের ফেরেশতা যিনি, তিনি কিন্তু যে কোনো বান্দা যখন কোনো নেক আমল করে, বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে না, ভাই এটা কি লিখবো? জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। ডান কাঁধের ফেরেশতার ক্ষমতা আল্লাহ তাআলা একটু বেশি দিয়ে দিয়েছে। যে কোনো নেক আমল করবে সাথে সাথে লিখে নেবে। এমনকি কোন নেক আমলের একটু নিয়ত করবে, সাথে সাথে একটা নেকি লেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি নেক আমলটা করে বসে তো 10 গুণ বাড়িয়ে দেবে। আরে কোন কোন বর্ণনাতে 10 থেকে 70, 70 থেকে 700। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য চান আরো বেশি বাড়িয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। তাহলে ডান কাঁধের ফেরেশতা বান্দা যখন কোনো নেক আমল করে, তো বাম কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে না, ভাই লিখবো কিনা? কিন্তু অপরদিকে বাম কাঁধের ফেরেশতা সবসময় অপেক্ষায় থাকতে হয়, ডান কাঁধের ফেরেশতার অপেক্ষায় থাকতে হয়, হুকুমের অপেক্ষায় থাকতে হয়, অনুমতির অপেক্ষায় থাকতে হয়। বান্দা যখন কোনো গুনাহের কাজ করে, আল্লাহ তাআলার নাফরমানির কাজ করে, যেমন ধরো ফজরের নামাজ আদায় করে নাই, বাম কাঁধের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতার কাছে অনুমতি চায়, ভাই লিখবো? ডান কাঁধের ফেরেশতা তখন বলে, একটু অপেক্ষা করো। আর দেখেন না তওবা করে ঠিক হয়ে যায় কিনা, নামাজটা কাজা দিয়ে পড়ে নিয়ে ভালো হয়ে যায় কিনা, দেখেন, অপেক্ষা করা। তো আমার আপনার দ্বিতীয় সাক্ষীকে ফেরেশতা, প্রতিনিয়ত ফেরেশতা থেকে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমার আপনার থেকে পৃথক হয় না। তাদের তো কোনো খাবারের প্রয়োজন হয় না, পায়খানা পেশাব ইস্তেঞ্জার প্রয়োজন হয় না। যাবে কোথায়? কাজ এটাই, সারাক্ষণ আমাদের সাথেই থাকে। ভালো করেছে তো লিখে ফেলবে, খারাপ করেছে আর গোপনে করেছে, প্রকাশ্য করেছে, যেখানেই করে না কেন 1 নম্বর সাক্ষী জমিন দেখে ফেলেছে, 2 নম্বর ফেরেশতা লিখে নিয়েছে, ছাড় না। লিখতে লিখতে এক সময় এই লেখার এই বিশাল হিস্ট্রি আল্লাহর কাছে পেশ করবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইকরা কিতাবাক। ওই দিন কিয়ামতের দিন
আমলনামা দিয়ে বলবেন পড়ো, তোমার আমলনামা পড়ো। আজকে তোমার আমলনামার জন্য তুমি যথেষ্ট। তোমার একটা হিসাব দেখার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি নিজেই দেখে বুঝবা কোন দিন কোন টাইমে কি করেছো, ভালো করেছো না খারাপ করেছো, ওটা ওখানে দেখা যাবে। সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তখন কিন্তু মানুষ বলতে থাকবে ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। সেদিন কিতাব দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে। মুজরিম যারা সেদিন আমলনামা দেখে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আরে এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, কেমন রিপোর্ট খাতা। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট যারা পরিমাণ নেক আমল হয় সেটার মধ্যে বাদ পড়ে নাই। আর যারা থেকে যারা পরিমাণ গুনাহের কাজ তো বাদ পড়ে নাই, সব তো লিখে নিয়েছে। এটা কেমন নেক আমলের খাতা, কেমন হিসাব রিপোর্ট, আর ফেরেশতারা কেমন লিখেছে। সেদিন কোনো কিছুই বাদ পড়বে না। সেদিন বান্দাকে সবকিছুই দেওয়া হবে। যারা কাফের এরা তো তখন বলতে থাকবে সূরা নাবা। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে যদি আমলনামা না দেওয়া হতো, আর যদি আমি অন্যান্য পশু পাখির মতো মাটি হয়ে যেতাম, তাহলে তো আজকে আর এই হিসাবের সম্মুখীন হতে হতো না। খেয়াল করা দরকার। তাহলে আমি আপনি চলতে ফিরতে খেয়াল রাখতে হবে। কিয়ামতের ময়দান তো উপস্থিত হতেই হবে, মৃত্যু তো একদিন আসবেই। কিয়ামতের ময়দানে তো আল্লাহর কাছে যেতেই হবে। তখন কিন্তু আমার আপনার সাক্ষী চারটা জিনিস দাঁড়িয়ে যাবে। 1 নম্বর জমিন, 2 নম্বর ফেরেশতা আমার আপনার সাথে যে আছে লিখতেছে, ফেরেশতা। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা, আমার জবান, জিহ্বা, চোখ, নাক, কান সবগুলো সেদিন সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। এগুলি এখন কথা বলতে পারে না, কিন্তু কিয়ামতের দিন ঠিকই আল্লাহ তাআলা সেদিন কথা বলার অনুমতি দিয়ে দেবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেদিন মুখের মধ্যে মোহর মেরে দিবে, আর মুখে তালা পড়ে যাবে। মুজরিমরা, অপরাধীরা সেদিন যখন দেখবে জমিনে তার বিপক্ষে, আরে ফেরেশতা আমলনামা যে লিখেছে আমলনামা তার বিপক্ষে, নেক আমল দেখার মতো কোনো কিছু নাই, সবাই শুধু তার অপরাধগুলি দেখাচ্ছে। তখন সেদিন মানুষ বলতে চেষ্টা করবে আল্লাহ আমি কিন্তু এগুলি করি নাই, সাহস করে বলতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা সেদিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরে দিবেন, মুখে তালা মেরে দিবেন। মুখে কথা বলার সুযোগ থাকবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে থাকবে, হাত দিয়ে কি কি করেছি বলে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিতে থাকবে কি করেছি না করেছি। বিমা কানু ইয়াকসিবুন, যা করেছি সব কিছু সেদিন বলে দিবে। 4 নম্বর সাক্ষী, সেটাই প্রধান সাক্ষী। 4 নম্বর সাক্ষী হচ্ছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। 4 নম্বর সাক্ষী কে? এতক্ষণ যেগুলি বলেছিলাম, জমিন, ফেরেশতা। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, এগুলি তো আল্লাহ তাআলার পরিচালিত মাখলুক। যখন স্বয়ং আল্লাহই সাক্ষী দেবেন তখন কি করব? 4 নম্বর সাক্ষী কিন্তু প্রধান সাক্ষী, ওটা হচ্ছে আল্লাহ তাআলাই সাক্ষী দিবেন সেদিন। এখানে কিন্তু একটা আশাও আছে, আবার ভয়ও আছে। আল্লাহ ধরলেও ধরতে পারেন, আবার কিছুটা হলে মাফ করে দিলেও মাফ করতে পারেন। সেখানে কিন্তু একটু মাফ পাওয়ার সম্ভাবনা আছে, আর ভয়ও আছে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ধরলে আল্লাহ কিন্তু ভালোভাবে ধরেন। আবার ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা কিন্তু মাফ করেও দিতে পারেন, তবে সেরকম ওসিলাও লাগবে। তো আমার আপনার জমিনে চলাফেরা করার সময় একটু খেয়াল রাখা দরকার। 1 নম্বরে জমিন, যে জমিনের উপর চলাফেরা করতেছি, এই জমিন কিন্তু আমার আপনার পক্ষেও সাক্ষী হতে পারে, আবার বিপক্ষেও সাক্ষী হতে পারে। 2 নম্বরে আমার আপনার সাথে যে ফেরেশতা আছে লিখে নিতেছে, সব সাক্ষী হয়ে যাবে একদিন।
তিন নম্বরে এই যে অঙ্গ প্রত্যঙ্গ যার জন্য 3.5 হাত বডির জন্য এত কিছু দুনিয়ার এই সব কষ্ট কেস পরিশ্রম সব কিছু মিলে 3.5 হাত বডির জন্য এবার নিজের জন্য হোক অথবা পরিবারের জন্য হোক এত বডির জন্যই হচ্ছে এটাও কিন্তু কিয়ামতের ময়দানে পক্ষান্তভাবে ঢুকে চলে যাবে। 4 নম্বরে প্রধান সাক্ষী আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে কথা বলে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন। বেশি বেশি আল্লাহর দিকে ফিরে নেক আমলের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুন। সর্বপ্রতি কথা হলো এই ঈমানের মতো দামি বস্তু নিয়ে যাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরের যারা সুন্নাত নামাজ দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।